যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একটি বিতর্কিত বিজ্ঞাপন চুক্তি নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। প্রায় $220 মিলিয়ন এই বিজ্ঞাপন প্রচারণা ঘিরে প্রশ্ন উঠেছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম, তার উপদেষ্টা কোরি ল্যান্ডওয়ার্স্কি কিংবা বিভাগের অন্য কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে এই চুক্তি থেকে আর্থিক সুবিধা পেয়েছেন কিনা। মার্কিন সিনেটর পিটার হুইলচ এবং রিচার্ড ব্লুমেনথাল তিনটি প্রতিষ্ঠানের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। তাদের অনুসন্ধান মূলত সেই কোম্পানিগুলোর দিকে যারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিবাসন সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারণার চুক্তি পেয়েছিল। তদন্তের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সেফ আমেরিকা মিডিয়া, পিপল হু থিঙ্ক এবং সাব কন্ট্রাক্টর হিসেবে যুক্ত দ্য স্ট্র্যাটেজি গ্রুপ। সিনেটরদের পাঠানো চিঠিতে বলা হয়েছে সেফ আমেরিকা মিডিয়া প্রায় $143 মিলিয়ন একটি নো বিড চুক্তি পেয়েছিল, অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এই চুক্তি দেওয়া হয়েছিল। অন্যদিকে পিপল হু থিঙ্ক প্রায় $77 মিলিয়ন আরেকটি চুক্তি পায়। আইন প্রণেতারা বলছেন, এত বড় অঙ্কের সরকারি চুক্তি প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া দেওয়া হওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে চুক্তির কপি, সাবকন্ট্রাক্টরদের তালিকা এবং সরকারের কোনো কর্মকর্তার সঙ্গে আর্থিক বা লবিং সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। চিঠিতে আরও জানতে চাওয়া হয়েছে, এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কোনো কর্মকর্তা বা বিশেষ সরকারি কর্মচারীকে অর্থ বা অন্য কোনো সুবিধা দিয়েছে কিনা। উল্লেখ্য, লিওয়ান্ডস্কি বিশেষ সরকারি কর্মচারী হিসেবে নোয়েমের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে নোয়েমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, 31 মার্চ থেকে নোয়েমের দায়িত্ব শেষ হবে এবং তার স্থলাভিষিক্ত হবেন ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্ক ওয়েন মুলিন। প্রশাসনের এক কর্মকর্তা পরে জানান, এই ব্যয়বহুল বিজ্ঞাপন প্রচারণা নিয়ে বিতর্ক নোয়েমকে সরিয়ে দেওয়ার অন্যতম কারণ ছিল। কর্মকর্তারা আরও বলেন, মিনেসোটায় অভিবাসন অভিযানের পর তৈরি হওয়া বিতর্ক, প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ এবং অন্যান্য সংস্থার সঙ্গে দ্বন্দ্ব সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। তবে বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাট সিনেটররা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও তাদের পক্ষে কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে সাক্ষ্য দিতে বলা কঠিন হতে পারে, কারণ বর্তমানে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতে নেই। এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস এবং ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই তদন্ত যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও সরকারি ব্যয় নিয়ে চলমান বিতর্ককে আরও জোরালো করতে পারে।